সায়ানোব্যাকটেরিয়া সৃষ্টির সাথে সাথে প্রকৃতির রূপ সম্পূর্ণভাবে বদলে যায়। ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে এবং সরল কোষ থেকে জটিল কোষের বিবর্তনের পথ সহজ হয়ে যায়। আনুমানিক 200 থেকে 180 কোটি বছর আগে জটিল ও নিউক্লিয়াসযুক্ত ইউক্যারিওটিক কোষসম্পন্ন প্রথম এককোষী প্রাণের জন্ম হয়। এরপর আনুমানিক 120 থেকে 100 কোটি বছর আগে সৃষ্টি হয় প্রথম বহুকোষী জীব। এরা ছিল লোহিত শৈবাল বা বাঙ্গিওমরফা। সময় ধীরে ধীরে এগোতে থাকে। আনুমানিক 80 থেকে 70 কোটি বছর আগে সমুদ্রের গভীরে সৃষ্টি হয় পৃথিবীর প্রথম স্বীকৃত প্রাণী। এরা ছিল স্পঞ্জ। এদের না ছিল চোখ, না ছিল মস্তিষ্ক, না এরা চলাফেরা করতে পারত। তবুও জীবনের শুরু এখান থেকেই। সময় আরও কিছুটা এগিয়ে যায়। আনুমানিক 70 থেকে 65 কোটি বছর আগে স্পঞ্জের থেকে উন্নত নতুন এক প্রাণীর সন্ধান পাওয়া যায়। এরা ছিল কোম জেলি। এদের মস্তিষ্ক ছিল আদিম স্নায়ুতন্ত্রযুক্ত, তবে আত্মরক্ষার জন্য শরীরে কোনো হুল ছিল না। অনেক বিজ্ঞানীর মতে এরাই ছিল পৃথিবীর প্রথম স্নায়ুযুক্ত প্রাণী। সময় আরও এগোলো। আনুমানিক 65 থেকে 60 কোটি বছর আগে সন্ধান পাওয়া গেল আরও উন্নত এক প্রাণীর। এরা ছিল জেলিফিশ। এদের মস্তিষ্কে ছিল উন্নত স্নায়ুতন্ত্র এবং দেহ ছিল পেশিযুক্ত, এবং শিকার ও আত্মরক্ষার জন্য দেহে এক ধরনের হুল ছিল। বিজ্ঞানীদের মতে এরাই ছিল প্রথম আধুনিক প্রাণীদের একটা। এইভাবে সময় যত এগোতে থাকল, নতুন নতুন প্রাণের অস্তিত্ব সমুদ্রের অতল গভীরে সৃষ্টি হতে থাকল। আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আসছি পার্ট 5 নিয়ে।